কুরবানির শিক্ষা হলো আল্লাহর ভয়। লাইয়ানা লাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহ গোশত চাই না, আমি আল্লাহ রক্ত চাই না, পশম চাই না, কিছুই চাই না। আমি আল্লাহ চাই তোমার দিলের তাকওয়া। हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मवाद हदूरा मकाम। हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मवाद हदूरा मकाम। ओ अल्लाहर बंदाদের দল, আল্লাহ তাআলা শিক্ষা দিলেন আল্লাহর ভয়। আল্লাহ তাআলার বান্দা যখন কুরবানি করলো, এত লক্ষ টাকার পশুটা ক্রয় করার পরে সেটা যখন জবে করে ফেললো, টাকার মায়া করলো না। আল্লাহর বান্দা, যেমন ভাবে পশু তুমি জবে করেছো, সাথে সাথে তোমার শিক্ষা অর্জন করতে হবে। একটা পশু যেমন রক্ত প্রবাহিত করে তোমার টাকার মায়াকে তুমি ত্যাগ করেছো, ঠিক তেমনি ভাবে বান্দা, তোমার ভিতরে যত ধরনের বরত্ব রয়েছে, অহংকার রয়েছে, পরনিন্দা রয়েছে, ভিতরে যত অহমিকা রয়েছে, সব কিছু দিল থেকে বের করে দাও। একমাত্র তুমি আল্লাহর মহব্বতের সামনে আগাও। তুমি টাকার মহব্বত ছাড়িয়া যেমন ভাবে কুরবানি করেছো, তুমি আল্লাহ তাআলার কিভাবে তুমি গুনাহ ছাড়তে পারো না আমার আল্লাহর মহব্বতে। যেমন আল্লাহর ভালোবাসায় লক্ষ টাকা ব্যয় করেছো, আমার আল্লাহর ভালোবাসায় টাকা লাগবে না, তুমি গুনাহটাও ছেড়ে দাও। কথা বলেন না কেন? ও আল্লাহর বান্দারা, 2 নম্বর শিক্ষা, কুরবানির পশু জবাই করার সাথে সাথে নিজের দিলের ভিতরে সব পশুত্ব দূর করে ফেলতে হবে। নিজের ভিতরে সব সমস্যাগুলো দূর করে দিতে হবে। নিজের গুনাহগুলো সব ধুয়ে মুছে শেষ করে দিতে হবে। 3 নম্বর, আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা যেই শিক্ষা দিয়েছেন কুরবানির মাধ্যমে সমস্ত কিছু করতে হবে আল্লাহকে রাজি করার জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, নবী জানায় দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া একমাত্র কার জন্য? তাহলে আমি কুরবানি করলাম আমার আল্লাহর জন্য, দুনিয়ার কাউকে দেখাবার জন্য না, একমাত্র আল্লাহকে দেখানোর জন্য। আমার সব আমলগুলো হতে হবে আল্লাহকে রাজি করার জন্য। আমার নামাজ, আমার হজ, আমার সব আমলগুলো হতে হবে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ রাজি হবে না সেই আমল আমি কখনো করব না। আল্লাহকে বেজার করে দুনিয়ার কোনো আমল আমি করব না। দুনিয়ার সব মানুষ বেজার হয়ে যাক, আমার আল্লাহ যদি রাজি হন তাতে কোনো কিছু আসে যায় না। ঠিক কি না? জোরে বলেন। আর দুনিয়ার সব মানুষ খুশি হবে, আল্লাহ খুশি হবে না, আল্লাহ নারাজ। ও যুবক, তোমার ওই আমলের দাম নাই। আল্লাহ বলে, তোমার ওই আমল আমি আল্লাহ কবুল করব না। এই জন্য সব কিছু করতে হবে, জীবনের সব কিছু করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহরে খুশি করার জন্য একটা টাকাও দিয়েছো, একটা খেজুরও দিয়েছো। যেমন ভাবে বান্দা আল্লাহরে খুশি করার জন্য রোজাদারকে 1 গ্লাস পানি পান করাইছে, কোনো সামর্থ্য নাই, আল্লাহ তার আমল নামায় আল্লাহ তাআলা পরিপূর্ণ একটা রোজাদারের সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে।
এরে নবীর আশিক উম্মতের দল, 4 নম্বর শিক্ষা হবে কুরবানির শিক্ষা হলো আল্লাহর ভয়। কুরবানির শিক্ষা হলো আল্লাহর ভয়। লাইয়ানা লাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ গোশত চাই না, আমি আল্লাহ রক্ত চাই না, পশম চাই না, কিছুই চাই না। আমি আল্লাহ চাই তোমার দিলের তাকওয়া। हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मवाद हदूरा मकाम। हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मवाद हदूरा मकाम। ओ अल्लाहर बंदाদের দল, আল্লাহ তাআলা শিক্ষা দিলেন আল্লাহর ভয়। কাবিল যখন কুরবানি করেছেন, কাবিলের কুরবানি আল্লাহ কবুল করে নাই। কাবিলের মেজাজ গরম। কাবিল ডাক দিয়া কে, ওরে হাবিল, তোরে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব, তোকে আমি মেরে ফেলব। কাবিল কথা শুনিয়া হাবিল বলে, কেন এই কথা বলতেছো? বলে, তোমারটা কেন কবুল হলো, আমারটা কেন হয় নাই? আল্লাহর বান্দা হাবিল ডাক দিয়া বলতেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল ডাক দিয়া বলে, ওরে কাবিল, ভালো করে শুনো। শুধু কাবিলকে বলে নাই, পৃথিবীর ইতিহাসে যত মানুষ আগমন করবে সবার জন্য হাবিল বার্তা দিয়ে গেছে। ওরে হাবিল, হাবিল ডাক দিয়া বলে, ওরে কাবিল, তোমার কোরবানিটা কবুল হইল না, আমারটা হলো কেন জানো? কারণ তুমি তো আল্লাহর জন্য কোরবানি করো নাই, তুমি তো ঠেকায় পড়ে করেছো। কারণ বাবাই বলেছে তুমি তোমার সহোদর বোনকে বিবাহ করতে পারবা না, এটা আল্লাহর নির্দেশ, তুমি মানতে চাও নাই। তুমি বলো, না না, আমি আল্লাহর কথা মানি না, নবীর কথা মানি না, বাবার কথা মানি না, আলেমের কথা মানি না। ও আল্লাহর বান্দারা, তুমি নিজের থেকে ইচ্ছায় তুমি কোরবানি দাও নাই। বাবা তখন বলেছে, যেহেতু তুমি মানতে চাও না, তাহলে তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। তাহলে কেন দিতে হবে? কয়, কোরবানি ছাড়াই তো বোঝা যায়। বলে, কেন? কারণ আমার সাথে আমার বোন একসাথে হয়েছে, একসাথে মায়ের গর্ভে ছিলাম। আমার আল্লাহ চায় দুনিয়াতে যেন একসাথেই আবার থাকি। নাউজুবিল্লাহ কইলেন, আরো জোরে কন। এটা কাবিলের যুক্তি। কাবিল বলেছে, ও বাবা, যুক্তি তো এটাই বলি, একসাথে আমরা ছিলাম মায়ের গর্ভের মধ্যে, একসাথে আমরা দুনিয়াতে থাকবো, সুতরাং আমার সহোদর বোন একসাথে যার সাথে ছিলাম দুনিয়াতে তাকেই বিবাহ করব। আল্লাহ ডাক দিয়া বলেন, কাবিলকে ডাক দিয়া বলে, ওরে কাবিল, তোমার যুক্তি এটা খোরা যুক্তি। কারণ কোরআন হাদিসের বাইরে, ইসলামের বাইরে যত যুক্তি দিবে সব যুক্তি জাহান্নামের যুক্তি। ওরে নবীর আশিক উম্মতের দল যুবক, যেমন যুক্তি দিয়ে জাহান্নামী হয়েছে ফের শয়তান, ঠিক তেমনি ভাবে যুক্তি দাঁড় করাইয়া আল্লাহর কোরআনের বিরুদ্ধে বান্দা যখন অবস্থান নিয়েছে, এবার আদম বলেছে তুমি কোরবানি পেশ করো। কোরবানিটা তার দিল থেকে দেয় নাই, কোরবানিটা ঠেকায় পড়ে দিয়েছে। কোরবানি দিয়েছে তো দিয়েছে, কাবিল কোরবানি দিয়েছে একেবারে পচা গান্দা। তার যত ধরনের ফসলাদি ছিল একেবারে ফসলের মধ্যে চিটা, ফলের মধ্যে একেবারে নিষ্ঠা ফল, এগুলো সে আল্লাহর রাস্তায় একটা ওরার মধ্যে দিয়ে আল্লাহর রাস্তায় পেশ করেছে। আল্লাহ বলে, তোমার দিলে তাকওয়া নাই। পশুর মধ্যে একেবারে কানা পশুটা তুমি নিয়ে আসছো, একটা লোলা পশু নিয়ে আসছো, শিং ভাঙ্গা একটা পশু নিয়ে আসছো। তার মানে তোমার অন্তর
অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, তোমার অন্তরের কথা হলো আমি কুরবানি না দিলে মানুষে কি বলবে। এই জন্য কোন রকম একটা পশু দিয়েছো না, না, আল্লাহ তাআলা শিখাইলেন কুরবানি কবুল করবেন আল্লাহ তাকওয়াওয়ালা কুরবানি। যার দিলের মধ্যে তাকওয়া থাকবে আল্লাহ তাআলা তার কুরবানি আমার আল্লাহ কবুল করে নিবে। ও আল্লাহর বান্দারা, 5 নম্বর শিক্ষা, কুরবানির শিক্ষা হলো অধীনস্থদেরকে দিনের রাস্তায় চলাতে হবে। নিজে একা নামাজ পড়লে হবে না, নিজে কোরআন তেলাওয়াত করলে শুধু হবে না, নিজে দাওয়াত ও তাবলীগ করলে হবে না। নিজে হাজী সাহেব কপালে দাগ পড়ে গিয়েছে নামাজ পড়তে পড়তে, কিন্তু নিজের স্ত্রীটা এখনো বেপরদায় চলে। আরো জোরে বলেন না। হাজী সাহেব, তোমার হাজী সাহেব, তুমি নামাজ পড়ো, তুমি দাওয়াত ও তাবলীগ করো, তুমি চরমনায় যাও, তুমি উজানিতে যাও, দিনের এত বড় কাজ করো, অথচ তোমার স্ত্রী এখনো পর্দা করে না, তোমার মেয়েটা পর্দা করে না। আল্লাহর বান্দারা ভালো করে শুনে নাও, ইব্রাহিম নবী একা জান্নাতে যায় নাই। আল্লাহ বলেছে হাজেরাকে নিয়ে মরুভূমি অঞ্চলে নিয়ে যাও, কারণ আমি আল্লাহর নির্দেশ। ইসমাইলকে মরুভূমি অঞ্চলে নিয়ে যাও, আমি আল্লাহর নির্দেশ। আবার বলেছেন ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করো, আমি আল্লাহর নির্দেশ। আমি আল্লাহরে খুশি করার জন্য ইব্রাহিম নবী বলেন আমি একা জান্নাতে যাব না, বরং আমি আমার সন্তান পরিবারকে নিয়ে জান্নাতে যাব। তাহলে নিজে নামাজ পড়লে হবে না, সন্তানকেও পড়ানো লাগবে। কথা বলেন না কেন? নিজে নামাজ পড়লে হবে না, স্ত্রীকেও পড়ানো লাগবে। নিজে দিনের রাস্তায় চললে হবে না। হাজী সাহেব প্রথম কাতারের মুসল্লি, কিন্তু স্ত্রী সন্তান এখনো পর্দা করে না, বড় কষ্ট হয়। এমন যদি থাকে বান্দা, জাহান্নামে তুমিও যাইবা, তোমার সন্তানও যাবে। সন্তান যাওয়ার আগে বলবে আমার আব্বুকে আগে জাহান্নামে দাও, কারণ তার কারণে আজকে আমি জাহান্নামী। কথা বলেন না কেন? ও আল্লাহর বান্দাদের দল, 6 নম্বর শিক্ষা হলো পরামর্শ ভিত্তিক ব্যবস্থা। যা কিছু করবা স্ত্রীর সাথেও মাঝে মধ্যে পরামর্শ নিতে হয়, সন্তানদের সাথেও পরামর্শ নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম নবী ইসমাইলকে যখন কোরবানি করেছেন, ইসমাইলকে কোরবানি করার আগে আগে ইসমাইলের কাছ থেকেও পরামর্শ নিয়েছেন। ও আল্লাহর বান্দা, আমি আল্লাহর রাস্তায় তোমাকে কোরবানি করার জন্য দেখেছি। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও সন্তান, আমি দেখেছি আল্লাহর রাস্তায় তোমারে কোরবানি করতেছে, তোমার পরামর্শ কি? আল্লাহর বান্দা যখন এই কথা বলেছে, সাথে সাথে সন্তান যখন পরামর্শ বাবা চেয়েছে, বাবার সন্তানও কেমন সন্তান সাথে সাথে জবাব দেয়, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ডাক দিয়া বলে বাবা, আল্লাহ যে অর্ডার করেছেন বাস্তবায়ন করেন বাবা, আর আপনি আমাকে ধৈর্য ধারণকারী পাবেন, আমাকে ধৈর্যশীল পাবেন। কোরবানির আরেকটা শিক্ষা, আল্লাহ ধৈর্য শিক্ষা দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে 86 বছর ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ ইসমাইলকে দান করেছেন। ও আল্লাহর বান্দারা, 86 বছর বয়সের পর আল্লাহ যখন সন্তানটা দিয়েছেন, আবার আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে যেই সন্তান
সন্তানটা আল্লাহর রাস্তায় কুরবানি করবা। ও আল্লাহর বান্দা ইব্রাহিম, তোমার সন্তানটাকে আবার আল্লাহর রাস্তায় কুরবানি করো। এই কথা বলার পরে ইব্রাহিম নবী আল্লাহর কাছে কোনো কিছু বলেন নাই, ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। আল্লাহর হুকুমের সামনে কোনো কথা চলবে না। ইব্রাহিম নবী সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, ঠিক কিনা? এরে নবীর আশিক উম্মতির দল, কোরবানি শিক্ষা দেয় সহমর্মিতার শিক্ষা। আমি একা কোরবানি দিলাম, আমার পাশের বাড়িওয়ালা সে হয়তো কোরবানি দিতে পারেন। আমি ওই পাশের বাড়িওয়ালাকে নিজেও খাবো, তাকেও একটা টুকরা গোশত দিব, তাকেও আমার সামর্থ্য অনুযায়ী একটু গোশত তার হাতে পৌঁছায়া দিব। সমাজের অবস্থা এমন, নিজের বিয়েকে কোরবানির দিন হাদিয়া পাঠাবে। সামনের রানটা দেওয়া যাবে না, সেখানে হাড্ডি, পেছনের রান দাও, সেখানে গোশত বেশি পাওয়া যায়। এই জন্য পেছনের রানটা বিয়াই বাড়িতে পাঠাইলাম, কলিজা পাঠাইলাম। ও যুবক, কোনো বাধা নাই, তুমি তোমার বিয়াই বাড়িতে হাদিয়া পাঠাইবা, গোশত পাঠাইবা, কোনো বাধা নাই। কিন্তু কিছু আল্লাহর বান্দা মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়া একটু গোশত চায়, আমার একটা টুকরা গোশত দাও। ও আল্লাহর বান্দা, সামর্থ্য থাকলে একটা টুকরা গোশত দিবা, যতটুকু সামর্থ্য আছে তার হাতে পৌঁছায়া দিবা। কারণ কিছু বাচ্চা আছে ওই বাচ্চাটা ঈদের দিন বিভিন্ন বাসা থেকে গোশতের ঘ্রাণ আসতেছে, বাচ্চাটারও মনে চায় আমি একটু গরুর গোশত খাবো, কিন্তু ওই বাচ্চাটা কিভাবে গরুর গোশত খাবে? ওর যে দুনিয়াতে বাবা নাই, ও বাবা হারাইতি, মা প্যারালাইসিস রোগী বিছানায় শুয়ে আছে, একটা গোশতের টুকরা বিভিন্ন ঘরে ঘরে সে চাইতেছে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন ওয়াতাইমুল কানিআ ওয়াল মুতার, যে চায় তাকেও দাও, যে চায় না তার কাছেও পৌঁছায় দাও। এমন অনেক গরিব আছে বাবা, মানুষের কাছে চাইবে না, অনেক গরিব, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তার ঘরে হাদিয়াটা পৌঁছায়া দাও। আল্লাহর বান্দা, এটা আল্লাহর মেহমান, তার ঘরে যখন খাবারটা পৌঁছায়া দিব, ওই খাবার রান্না করিয়া আল্লাহর বান্দা যখন খাইবে, আল্লাহ তাআলা সাথে সাথে ডাক দিয়া বলবেন, ও গোলাম, আমি আল্লাহর মহব্বতে আমি আল্লাহর মেহমানকে খাওয়াইছো, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া আমি আল্লাহ জান্নাতের মেহমানদারি আমি আল্লাহ তোমারে করাইব। ও আল্লাহর বান্দাদের দল, এই জন্য নিজের সামর্থ্য অনুযায়ী গরিব মিসকিন আত্মীয় স্বজনকে দিব। বাসের বাড়িওয়ালা আত্মীয় 10 কেজি, আমিও 10 কেজি দিলাম, এটা তো দিয়েছি, কিন্তু না না, কিছু গরিব মিসকিন আসিয়া হাত পাতবে, সামর্থ্য অনুযায়ী দিব। যদি বুঝি আসলেই সে পাওনাদার, আসলেই সে হকদার, তার হাতে পৌঁছায় দিব। ও নবীর আশিক উম্মতির দল, কারণ আমার আল্লাহ তাআলা কুরবানির দিন বান্দার দিলের দিকে তাকায়া থাকেন। বান্দা এই কুরবানি দিয়েছেন কোন নিয়তে? বান্দার দিলটা যদি আল্লাহর দিকে রুজু হয়, আমার আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার কুরবানি কবুল করে জান্নাত দিয়ে দেয়।